ওই তো জানো দিদি। ওকে থ্যাংক ইউ, আপনি এবার আসতে পারেন। ধানু দিদি, তোমায় না দেখতে এসে পারলাম না গো। আদিত্যদা তোমায় কিছু বলেনি তো? ধানু দিদি, তুমি তুমি কাঁদছো কেন? এই তোকে কিছু বলেছে? তোর শ্বশুর শাশুড়ি কিছু বলেছে তোকে? হ্যাঁ, কি বলেছে বল আমাকে। আদিত্যর কি বক্তব্য স্পষ্ট করে বল ধানু। আর আদিত্য মায়ের কথায় ও এতটা আপসেট যে আজকে ও আমার গায়ে হাত তুলেছে। দা ভাই, কি তোমার গায়ে হাত তুলেছে? আমাকে এবার সিরিয়াসলি আদিত্যর সঙ্গে কথা বলতে হবে। কথা আমি বলবো। ডাক তোর শ্বশুর শাশুড়িকে, তোর বরকে ডাক। তোর সার্ভিস হ্যান্ডসটা কোথায়? হ্যাঁ, এই কে কোথায় আছো? দাদা সাহেব আর রানীমাকে ডাকো এক্ষুনি। বড় কুমারকেও ডাকো রাইট নাও। আপনি আমার সঙ্গে কথা বলতে চান তো? আপনার বোনের বিষয়। মা তো কিচ্ছু ভুল বলেনি। এখন দেখছি সত্যিই তুমি এই বিয়েটাকে কোনো গুরুত্ব দিচ্ছ না। এর মধ্যেই সবকিছু তুমি তোমার বাপের বাড়ির লোকেদের রিপোর্ট করে দিয়েছো। আদিত্যদা, তুমি ধানু দিদির গায়ে হাত তুলেছো? তুমি জানো চড় মারলে কতটা লাগে? তাহলে দেখো। হাউ ডেয়ার ইউ ফুলকি! কি হচ্ছে এখানে সব? তোমার এত বড় সাহস, তুমি বড় কুমারকে চড় মারলে? কে তুমি? কি ব্যাকগ্রাউন্ড তোমার? ম্যাডাম প্লিজ। সামলাতে পারো না নিজের স্ত্রীকে? এই মেয়েটা আমাদের বংশমর্যাদায় আঘাত করলো। বেশ, আমি নয় আপনার ছেলেকে চড় মেরে ভুল কাজ করেছি, আর আপনাদের ছেলে? আপনাদের ছেলে আমাদের মেয়েকে চড় মেরে ঠিক কাজ করেছে তো? ও, এই বাড়িতে বোধহয় এই বাড়ির বউদের গায়ে হাত তোলাটা চলে। তা আবার কি কারণে? এই বাড়ির ছেলে নেশা করে বড় দুর্ঘটনা ঘটিয়ে গ্রেপ্তার হয়েছে, তাকে ছাড়াতে পারেনি বলে।